বাঙালির অতি প্রিয় ভ্রমণস্থান হল পুরী। বছরের যে কোনো সময়ে পুরী বেড়াতে আসা যায়। পুরীতে এসে সমুদ্র স্নান, লোকাল সাইট সিন, পুরীর মন্দিরে জগন্নাথ দেবের দর্শন এগুলো তো আছেই, কিন্তু জানেন কি পুরী থেকে মাত্র 56 কিলোমিটার দূরে তাপাংয়ে আছে এক অজানা ভার্জিন সবুজ জলের লেক, যেখানে নেই কোনো কোলাহল, কেবল আপনি আর প্রকৃতি। প্রকৃতি দেবী এখানে নিজেকে উজাড় করে দিয়েছেন। তাপাং যাওয়ার রাস্তাটিও অসাধারণ। স্থানীয়রাও বেশিরভাগই এই জায়গার হদিস জানেন না। আজকে আমরা সকালবেলা পুরী থেকে বেরিয়ে পড়লাম। আজ আমরা যাব তাপাংয়ের সবুজ জলের লেক দেখতে। একেবারে অফবিট একটা জায়গা। এখন বাজে 8:47। এখন আমরা পুরী থেকে বেরিয়ে মেরিন ড্রাইভ রোড ধরে 4 বন্ধু মিলে তাপাংয়ের দিকে যাচ্ছি। মেরিন ড্রাইভ রোড এই ডান দিকে বেঁকে যাচ্ছে, ওদিকে সোজা গেলে পুরীর মোহনা। আমরা এখন মেরিন ড্রাইভ রোড ধরে যাব NH 316-তে। আমরা এখন NH 316 ধরে যাচ্ছি। এই রাস্তাটা দিয়েই চিল্কা লেক এবং ভুবনেশ্বরে যাওয়া যায়। রাদার OTDCর যে চিল্কার যে প্যাকেজ ট্যুরটা হয় সেটা এখান দিয়েই যায় এবং রাস্তাটা খুবই সুন্দর। এই রাস্তার বাঁদিকে গেলে ব্রহ্মগিরি এবং সাতপাড়া, যে রাস্তা ধরে চিল্কা যাওয়া যায়। সোজা রাস্তা চলে গেছে ভুবনেশ্বর। এখন এখান থেকে আরো 55 কিলোমিটার মতো দেখাচ্ছে, 1.5 ঘন্টার মতো লাগবে। এবং আজকে ওয়েদারটা খুবই সানি আর রাস্তাটা অসাধারণ, পুরো মাখনের মতো রাস্তা। কোনো কিছু ফিলই হচ্ছে না, গাড়িটা 90 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে কিন্তু পুরো স্মুথ। আমরা এখন ন্যাশনাল হাইওয়ে ছেড়ে এখন গপকুন্ড রোডে এসেছি। ওটাতে এখনো 13 কিলোমিটার যেতে হবে, তারপর কানাস ডালাং রোডে যেতে হবে। তাপাং যাওয়ার রাস্তা পুরীর বেশিরভাগ ড্রাইভার জানেন না। আমরা যার গাড়িতে গিয়েছিলাম তার ফোন নাম্বার দিয়ে দিলাম। আমাদের 4 সিটার এসি গাড়ির ভাড়া পড়েছিল সারাদিনের জন্য 3,500 টাকা। আমরা এখন দেবাং রোড ধরে যাচ্ছি এবং এখন অলরেডি এখানে পাহাড়গুলো শুরু হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং সামনেটা জাস্ট দেখুন, পুরো পাহাড়ের শ্রেণী রয়েছে, প্রায় 360-তেই রয়েছে সেটা। এবং ফাঁকা রাস্তা, আমাদের গাড়িটা এখানে যাচ্ছে, তো খুবই সুন্দর। আমরা এখন দয়া নদীর ব্রিজ পেরোচ্ছি। সেই দয়া নদী যেটা সম্রাট অশোকের রাজত্বকালে কলিঙ্গ যুদ্ধের সময় মানুষের রক্তে লালে লাল হয়ে গিয়েছিল। এই নদীকেই আমরা ধবলগিরির ওপর থেকে দেখতে পাই। এই হচ্ছে সেই নদী ব্রিজ। এখন নদীতে ভালোই জল আছে। যাওয়ার রাস্তাটিও অসাধারণ। চারিদিকে সবুজ পাহাড় আর তার মধ্যে দিয়ে কালো পিচের রাস্তা চলে গেছে। পুরী থেকে এখানে আসতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগে। আপনি ইচ্ছে করলে খুর্দা রোড হয়েও আসতে পারেন। এখান থেকে বেরহামপুর, চেন্নাই এই সব জায়গাগুলোতে যাওয়া যায়। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 16। এখন আমরা পাশের সার্ভিস রোড হয়ে যাচ্ছি। আমরা এখন NH 16 দিয়ে যাচ্ছি। এটা মোস্ট প্রবাবলি গোল্ডেন কোয়াড্রিলেটারের মধ্যে পড়ে এই রাস্তাটা। এই একটুর মধ্যে বৃষ্টি হয়ে গেল, তাই আরো সুন্দর লাগছে এখন। সার্ভিস রোড ছেড়ে আমরা এখন লেফট রোডের দিকে যাচ্ছি তাপাং যাওয়ার জন্য। আর 1.9 কিলোমিটার মতো রয়েছে, ম্যাপে দেখাচ্ছে আর 6 মিনিট মতো লাগবে। দেখা যাক। এখানে ল্যান্ডস্কেপটা খালি একবার দেখুন। মানে সামনের পাহাড়টা পুরো প্রায় স্কোয়ারের মতো।
ভালো রাস্তা ছেড়ে এখন এবড়ো খেবড়ো রাস্তায় এসেছি। এখানে স্টোন চিপস বানানো হচ্ছে পাথর কেটে। আমরা এখন গাড়ি থেকে নেবে এবার ছোট্ট একটা হাইকিং এর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। দিয়ে মানে লিকের খোঁজে যাচ্ছি, ঘরটা পাবে তেল পেয়েছি, সেই তেল দিয়ে হেঁটে যাওয়া হচ্ছে রাস্তা খোঁজার জন্য। এখন আমাদের রাস্তাটা খুঁজে জায়গাটায় পৌঁছতে হবে, সেইটা আমরা এখন গুগল ম্যাপ দেখে দেখার চেষ্টা করছি যে কোথায়। এদিকে হতে পারে তুই বলতে চাইছিস এই পাহাড়টার পেছনে পেছনে ওই side। অনেক খোঁজাখুঁজি করে আমরা আলটিমেটলি পৌঁছেছি। দেখাচ্ছি কিরকম জায়গাটা সামনে থেকে। এই দেখ, দেখুন একবার। কেমন জায়গা? পুরো সবুজ জল এবং প্রায় ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার। অনুভব কেমন লাগছে? দারুণ জায়গা, পুরো অফবিট, খুবই সুন্দর। এই সরু রাস্তাটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এবং জলের কালারটা দেখে বুঝতেই পারছেন যে একদম পুরো সবুজ একদম। তার সাথে এই পাহাড়টার কালো পাথরের রিফ্লেকশনটা পড়ছে, অসাধারণ। রাস্তাটা দেখে মনেই হচ্ছে যে বর্ষাকালে এখান দিয়ে জল যায়, কারণ যে পাথরগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ মানে চকচকে পলিশড। তার মানে এখান দিয়ে ইরোশন হয়েছে, যে কারণে এরকম রয়েছে। এবং অসাধারণ, মানে আমরা গুগল ম্যাপসও খুঁজে পাচ্ছিলাম না এটার, এই জায়গাটার আশেপাশেই আমরা এই এদিক ওদিক করছিলাম, কিন্তু জায়গাটা পাচ্ছিলাম না। কিন্তু সত্যি অসাধারণ জায়গা। এখানে রীতিমতো ইকো হচ্ছে, খুব মানে আস্তে বলছি, শুনুন। শাশ্বত থেকে উঠে এসে বললে বলিস আমি একটা পেয়েছি, ছবি আছে ফ্রেন্ড। কিরে, ফাইনালি পেলি তো? ফাইনালি পাওয়া গেল। এটা তোর জন্য সুন্দর তো না। জায়গা। কেমন লাগছে জায়গাটা? অসাধারণ না? এবার আর কোনো কথা নয়, শুধু দু চোখ ভরে দেখা।
এবার পুরী বেড়াতে এলে অবশ্যই ঘুরে যাবেন অসাধারণ এই জায়গাটি। এবার আমরা পুরী ফিরে যাব। যাওয়ার পথে দেখে নেব হেরিটেজ শিল্পগ্রাম রঘুরাজপুর। আমরা এখন রঘুরাজপুরের দিকে যাচ্ছি। তো ওই সেম রাস্তা দিয়েই আমরা ফিরলাম, যে রাস্তা দিয়ে আমরা গেছিলাম। এখন আবার NH 316 চলে এসেছি। গিয়ে আমরা এখন কিছুটা পেছনে যাব, পেছনে গিয়ে রঘুরাজপুরের দিকে যাব। এদিকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা পৌঁছে গেলাম রঘুরাজপুর। এখানে প্রায় প্রতিটা ঘরেই পটচিত্রে ফুটিয়ে তোলা হয় বিভিন্ন চিত্র ও পৌরাণিক কাহিনী। এক অন্য জগৎ। এখানে শিল্পীদের হাতের কাজ আপনাকে মুগ্ধ করবেই। राजपूत यहाँ पर दर्शक मत्स्य कच्चे बराह नृसिंह बामन परशुराम राम बलराम को हल्के और यह काले रंग ये ना एक फ्रेम हो जाएगा तो लाइफ टाइम थकेगा, कुछ भी खराब नहीं होगा। এখানকার কিছু শিল্পকর্ম ও মুহূর্ত তুলে ধরলাম। আপনার পছন্দ হলে এখান থেকে কেনাকাটিও করতে পারেন। এবার পুরী বেড়াতে এলে অবশ্যই এই দুটি জায়গা ঘুরে যাবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আমরা ফিরে চললাম এক রাশ সুখস্মৃতি নিয়ে। আবার দেখা হবে সামনের শুক্রবার পুরীর নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।